السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: الجنة أقرب إلى أحدكم من شراك عليه. শুধুমাত্র তার অনুবাদ পড়া হয়, তর্জমা পড়া হয়, তাহলে সেটি পরিপূর্ণ বোঝা যাবে না। এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। আর এগুলো ইমানের সাথে সম্পৃক্ত। বিধায় সম্মিত শেখ এ ধরনের বেশ কিছু হাদিস তিনি একত্রিত করেছে। কোন একটা এখানে যদি আমার সামনে যে ডিভাইসগুলো রয়েছে, এটা হাত দিয়ে নিয়ে আসতে 4 সেকেন্ড প্রয়োজন হতে পারে। জান্নাত তার চেয়েও নিকটে। আকরাব মানে অনেক অনেক নিকটে। তাহলে কি শব্দ ব্যবহার করা হয়েছে? আকরাব মানে অধিক নিকটে, অনেক নিকটে। মিন শিরাকিন আলাইহি, তার একজন ব্যক্তির জন্য জান্নাত বা জাহান্নাম। জান্নাত তার চোখের পলকে তারা আমরা বলবো, 1 সেকেন্ডের প্রয়োজন হয় না। চোখের পলকের চেয়েও সন্নিকটে। তাহলে শান্তি তার চোখের পলকের সন্নিকটে। অথবা সে তো খুব তোমাদের কাছেই রয়েছে, সে তোমাদের থেকে দূরে সরে যায়নি বা দূরে অবস্থান করছে না, তোমার সাথে রয়েছে। আর সেখানে পৌঁছতেও তোমাদের বিন্দু সময় প্রয়োজন। চোখের পলক হয়তোবা আর 2-4 সেকেন্ড আমরা বাড়িয়ে দিতে পারি, 2-4 সেকেন্ড প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জান্নাত এবং জাহান্নামকে এমনটি উদাহরণ দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি ইসলামের স্বচ্ছতা, ইসলামের পরিচ্ছন্নতা রয়েছে। যদি আমল থেকে থাকে তাহলে জান্নাত তার অতি নিকটে। আল্লাহ নবী যেমনটি বলেছেন যে তোমাদের স্যান্ডেলের ফিতা বা জুতার ফিতা চেয়েও নিকটে, তার চেয়েও নিকটে। তথা এখানে আমরা বুঝতে পেরেছি যে ইসলাম মানুষকে প্রশান্তির কথা বলে, জান্নাতের পথ দেখায়, যেন তারা একদিকে যেমন জান্নাতের কামনা করে এবং জান্নাতের যত কর্ম রয়েছে সে কর্ম সম্পাদন করে, এবং জাহান্নামে যাওয়ার যত ধরনের কর্ম রয়েছে সেগুলো থেকে অনেক অনেক দূরে থাকে, অনেক অনেক দূরে থাকে, অনেক অনেক দূরে থাকে। যা আমি তো এমনি হাসি মজা করেছি, এটি কথা যেটি আসলে বাহ্যিক অর্থে গুনাহে। কারো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি হাসি মজা করেছেন, করা যাবে নাকি? হাসি মজা করেছে। দিনই কোনো বিষয় নিয়ে হাসি মজা করেছে, তার দাড়ি নিয়ে, টাকনার নিচে পোশাক পরা নিয়ে, ইত্যাদি বিষয় নিয়ে হাসি মজা করেছে। ছোট জিনিস সে ছোট মনে করে সরিয়ে ফেলা, এটি তো আমি ইচ্ছা করলে করতেও পারি, নাও করতে পারি। এতে সওয়াব রয়েছে, হাদিসে স্পষ্ট হয়েছে। এটিকে ছোট মনে করে, আরে ঠিক আছে যাক না ফেললেও তো চলে, এটি তো ফরজ আমার নাই, আমার প্রতি এটি ফরজ নয়। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে, অথবা কর্ণ দিয়ে শোনার মাধ্যমে হতে পারে, হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে হতে পারে, অথবা পায়ে চলার মাধ্যমে হতে পারে। যেভাবেই হোক না কেন অন্যায়, আপনি জানেন যে এটি অন্যায়টি আপনার কাছে ছোট, আপনি এটি মনে করেছেন। এ ধরনের অন্যায় দূরত্ব রয়েছে 70 বছরের দূরত্বে তাকে ফেলে দেবেন শুধু একটি কথা বলার। কেন? এমন কথা সে মুখ দিয়ে উচ্চারণ করেছে যে কথাটি রবের, আপনি ছোট কবতের সাথে সাথেই সে জান্নাত লাভ করবে। এ হাদিসের আরো বিশাল যে অর্থ, সে অর্থটি হলো এই যে মানুষ যদি তাকে পরিচ্ছন্ন রাখে এবং সুন্দরভাবে সে আল্লাহর কাছে গমন করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত তোমাদের জুতার ফিতা যে রয়েছে, স্যান্ডেলের ফিতা যে রয়েছে তার চেয়ে অনেক অনেক নিকটে, অনেক অনেক নিকটে। মানে তোমার জান কবজ হওয়া ইবাদত, বড় ইবাদত,
প্রথম থেকে উজু থেকে শুরু করে মসজিদ পর্যন্ত, নামাজ পড়া পর্যন্ত দেখতে পারে প্রতিটি স্টেপে স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পদ্ধতি রেখেছেন যার মাধ্যমে আপনি নিষ্পাপ হচ্ছেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিচ্ছেন। তাহলে মানুষ হিসেবে ছোট অন্যায় হতে পারে, ছোট অন্যায় হতে পারে, বড় অন্যায় হতে পারে। অন্যায় থেকে দূরে থাকবে, অন্যায়গুলিকে অন্যায় ভাববে এবং ভালো কাজগুলিকে আল্লাহর আনুগত্যে ভালো কাজ ভাববে, সওয়াবের কাজ ভাববে, তাহলে সে তার কোনো ধরনের বাধা নাই, শুধু মৃত্যু ছাড়া। অর্ডার হবে, রূহ বের হবে, সাথে সাথে সে জান্নাত লাভ করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সকল প্রশান্তি মুক্ত করে দেন, সুযোগ করে দেন। একইভাবে কোন ব্যক্তির ক্ষেত্রে যে বান্দা কথা কর্মে এমন ছোট ছোট কথা বলে, কর্ম করে, যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, এবং ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সাথে সাথে জান্নাতি হয়ে যায়। কেননা তিনি তো জান্নাতের কাজ, কথাটি ভালো, কিন্তু তার কাছে করছে এমনটিও নয়, তবে ভালো হিসেবে বলেছে, এবং অন্যর এই কথাকে এত মূল্যায়ন করবে এমনটিও নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চিত্তে এই কথাটি বলেছিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্যই বলেছিলেন। আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটির মাধ্যমে, যে কথাটি আল্লাহর রাগান্বিতের একটি বড় কারণ, রাগের কারণ, আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছে। এমন কথা বলেছে লা ইউলকি লাহা বালান, সে এই কথাটিকে কিছুই মনে করেনি, হাসি মজাক করে বলেছে, কিন্তু কথাটি কিন্তু আল্লাহর অসন্তুষ্টির, আল্লাহর রাগান্বিত হওয়ার একটি কথা, অন্যায় কথা। কোনো অবস্থাতে সে অন্যায়ে লিপ্ত হতে পারে না, অন্যায়ে জড়াতে পারে না, হারাম কাজে। হ্যাঁ, কখনো কখনো মানুষ, শয়তান তার কাছে আসবে, শয়তান আসার পর শয়তান গালেব হবে, শয়তান বিজয়ী হবে, মনের কুচাওয়াগুলো তার আসবে, সে বিজয়ী হবে। কিন্তু পরোক্ষে এমনটি নয় যে না আমি ঝুলিয়ে রেখেছি, আরে সময় তো আছে। আমরা কি ভুল ধারণা হলো যে আজকে যদি আমি তওবা করে নিই, একনিষ্ঠ তওবা করি, তাহলে তার অন্যায় করতে পারবো না। এই জন্য সম্মানিত এক শেখ ক্লাসে ছিলাম, তিনি বলছিলেন যে এইভাবে যদি তওবা করে, এমনও হতে পারে তার অন্তর দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং এই অন্যায়গুলিকে সওয়াব দিয়ে, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে অন্যায় করার চেষ্টা করুন, এখন তওবারও করি না কেন আল্লাহর কাছে, যে না আমি অন্যায় করব না। চেষ্টা তো সবার হওয়া, প্রতিটি মুমিনের এমনটি প্রতিজ্ঞা করা উচিত, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এখানে প্রযোজ্য। কেননা আপনার নাম অথবা চান যে না আমি তো এখনো মরছি না, আমার জন্য আরো অফুরন্ত সুযোগ রয়েছে, তওবা আমি করব, এই বয়সে পৌঁছবো, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো কোনো অবস্থাতে ঠিক নয়। এই জন্য আল্লাহ নিয়ে বলেছেন তার অতি নিকটেই হলো জান্নাত অথবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। জন্য করছি, দুনিয়ার জন্য করছি। কি আপনি পরকালের জন্য করেন আর কি দুনিয়ার জন্য করেন আপনি জানেন না? কে জানে না? এমন কেউ আছেন যে আমি জানি না আমি কি করছি, কেন করছি, কিভাবে করছি, আর পরকালে ইহাদেশটি যেহেতু এসেছে যে অতি নিকটে, মানে মারা যাওয়ার পরেই আপনার প্রথম স্টেপ শুরু হয়ে গেল জান্নাত। কেননা এখানে আপনাকে সাথে সাথে জান্নাতের পোশাক পরিচ্ছদ পরিয়ে দেওয়া হবে, সাথে সাথে সওয়াল জবাব হয়ে যাবে, সাথে সাথে যেন আমার পরকালের স্টেপ, যেহেতু মৃত্যুর পর থেকে, হ্যাঁ পরিস্থিতির এটা শিকার, যদি নিতে না চাই আপনি, সে যেটা নিতে চাই সেটাই দেবে। অনেকে নিয়ে নেবে, 50 পয়সাও নেবে, 25 পয়সাও সে নেবে, অনেকে হয়তো দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 ভাগ বেশি। আল্লাহু আকবার। আমরা কল্পনা করতে পারি? কখনো কল্পনা করতে পারবো না। দুনিয়ার আগুন যদি কল্পনা করতে না পারি, তাকে সইতে না পারি, 5 সেকেন্ড আরো কম যদি বলা হয়, মোমবাতির উপর আঙ্গুল জন্য সময় শ্রম সবকিছু দিচ্ছে, 5 সেকেন্ড সে ধরে থাকতে পারবে না এই দুনিয়ার আগুনে। আরো যদি 69, তাহলে সে আগুন কিভাবে সইতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাহ,
যদিও অল্প কিছু দান করে হয়, অল্প কিছু, মানে এটি তুমি জাহান্নাম থেকে বাঁচার পাথেও তুমি মনে করি, এর মাধ্যমে না মনে করি, তিরস্কার না করি, আর এত কিছু এই হালকা কিছু দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, যত ভালো কাজ রয়েছে, ভালোর কোন ভালোকে ছোট আপনি কাছে করে নেবেন। আল্লাহ নিয়ে বলেছেন এর মাধ্যমে সওয়াব রয়েছে, আপনি এতটুকু মনে করেছেন, এই মনে হাসি মুখে কথা বলেছেন, আল্লাহ নিয়ে বলছে এটিকে তুমি কোনো অবস্থাতে এদিকে হীন মনে করো, তুচ্ছ মনে করো না, তুচ্ছ মনে করো না। এটি আল্লাহর কাছে এমনও হতে পারে, এর বিনিময়ে অনেক অনেক বড় হতে পারে। আল্লাহর সন্তুষ্টি যদি হয়ে যায় এই ছোট কাজের মাধ্যমে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আপনার মর্যাদা অনেক করে না। কথা বলে এই কথাটির ভারত্ব আল্লাহর কাছে এত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাকে এই কথার বিনিময়ে এত দূরে করে দেবেন, তার দূরত্ব হবে যেমনটি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব। একটি কথা, একটি কথা, এই একটি কথাতে এ ধরনের বিষয়। তাদের যখন মৃত্যু চলে আসে, একটু আগিয়েও দেওয়া হয় না, পিছিয়েও দেওয়া হয় না, যার যে সময়, কারো তো হতে পারে 5 বছরে, কারো 50 বছরে, কারো 5 দিনে হতে পারে, 5 মিনিটও হতে, 5 সেকেন্ডও হতে পারে। জন্মের পর একটু রয়েছে 5 সেকেন্ড। এই যে মানুষের অফুরন্ত যে সুযোগ রয়েছে সেটি হচ্ছে দুনিয়াটি তার সুযোগ। জান্নাত এবং জাহান্নাম তার হাতে। সে ইচ্ছে করলে জান্নাতের কাজ করতে পারে, ইচ্ছে করলে জাহান্নাম পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাধ্য করে কোনো অবস্থায় জাহান্নাম দেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। যেমনটি ভুল ধারণা পোষণ করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার নসিবে লেখা থাকে তাহলে আমি জাহান্নাম যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেননি, আপনি লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কর্মটি এবং জাহান্নাম অতি নিকটে কি করতে হবে, এই জন্য তওবা পথ বাঁচতে হবে। আমরা সবাই ভুল করেছি, সবাই ভুল করি, এমন কেউ নাই বনি আদম যে ভুল করেনি। কারো কম রয়েছে, কারো বেশি রয়েছে, কারো ছোট রয়েছে, কারো বড় রয়েছে, কারো উভয়টি রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটে গেছে যেভাবে হোক। কেননা মানুষ যখন অন্যায় করে সে জেনে বুঝেই করে, তবে জানতে হবে এটি তার অজ্ঞতাবশতই, মানে তার জাহালাত। যদি তার ইমানের পাওয়ারটি ওই মুহূর্তে 100% কাজ করত, সর্ব অবস্থাতে যখন অন্যায় ঘটে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাথে সাথে সুম্মা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের তওবাগুলো থেকে আমরা যথেষ্ট শিখতে পেরেছি। এখানে ইমানের যে বিষয়গুলো রয়েছে, ইমানের মৌলিক বিষয়, সেটি হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস থাকা এবং জান্নাত জাহান্নামের প্রতি তার পরিপূর্ণ ধারণা থাকা, বিশ্বাস থাকা। একইভাবে এটি অনেক সহজ। জান্নাত লাভ করা যেমন সহজ, ইচ্ছা করলে জান্নাত লাভ করতে পারে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহজ করে দেন। এটি আল্লাহর ওয়াদা যে আনুগত্য করে এবং জাহান্নামের কর্ম থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন এবং সে জান্নাত করেছেন। একইভাবে অপরপক্ষে যেগুলো অন্যায় থেকে দূরে থাকতে বলেছেন। অতএব সর্ব অবস্থাতে